তা মা, আজ তো তোমার নাতির প্রথম জন্মদিন, তা বাবা মশাই ওকেও জন্মদিনে কি দেবেন? মানে এসব তোমার কি প্রশ্ন পদ্ম? এবারে তো আমাকে আমারটা বুঝে নিতে হবে, তাই না? যেমন তোমার শেঠ জামাই বুঝে নিচ্ছেন। করুণা, পায়েসখানা রঘুবীরের পায়ে টেকে ময়নকে খাইয়ে দিও, কেমন? আমি তোমার বাবা মশাইয়ের সাথে কথা কইতে যাচ্ছি। রানী, আমি তোমার কাছে আসছিলাম। বলছি, আমার নাতি মহেন্দ্রকে কি উপহার দেওয়া যায় বলো তো? আপনার বড় মেয়ে দাবি দেওয়া আছে, সেই দাবি খুব বড় বলেই আমার মনে হয়। দেখুন তাকে কি দেবেন, খেয়াল রাখবেন যাতে তার মনে কোনো কেদ না থাকে। এইদিকে আমি ঈশ্বরের কথা শুনে পণপোতার বিরুদ্ধে লড়াই করছি, আর আমার বাড়িতেই দাবি দেওয়ার শেষ নেই। পদ্ম, কি হয়েছে তোমার মা? আর মা, তোমার মনে এত খেদ কিসে? পদ্ম, তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাদের জন্য সব করতে পারি। তুমি বলো মা, কি চাই তোমার? শুনুন, বাবা মশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে, উনি যা দেবেন চুপচাপ নিয়ে নেবেন, কোনো আপত্তি টাপত্তি আবার করতে যাবেন না, তাহলে আমাদেরই ফাঁকে পড়তে হবে। বাবা মশাইয়ের সঙ্গে কথা হয়ে গেছে মানে? তুমি কি সত্যি সত্যি বাবা মশাইয়ের কাছ থেকে কিছু চেয়েছো? চাইলে দোষটা কোথায় বলুন তো? সবকিছু কি ওই মতুর বাবুর গব্বায় যাবে নাকি? চোখের সামনে তো দেখতে পাচ্ছি একে একে উনি সবকিছু আটকে নিচ্ছে। এখন চক্ষু নজর কাতিরে চুপ করে থাকলে না আমাদের এই ব্যাটাকেই ফাঁকে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি এখন যান, সবাই আসতে শুরু করে দিয়েছে, যান। আচ্ছা শুনুন, ময়নকে নিয়ে যান, সুবিধে হবে। নিন ধরুন, যাও তো বাবা ময়েন, বাপের কাছে যাও, যাও। আপনারা বসুন, বসুন আপনারা। এই তো আমার দহিত্র এসে গেছে। বাবা রামচন্দ্র, এসো, এদিকে এসো। দেখো, মহেন্দ্রকে আশীর্বাদ করতে শহরের কত গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন। দাও আমার নাতিকে আমার কোলে দাও। আগে হ্যাঁ। রাজচন্দ্র, তোমার মায়ের অন্তর্জলির সময় তোমার এই নাতি জন্মালো, তাই না? আগে হ্যাঁ চৌধুরী মশাই, এই তো কদিন আগে আমার মায়ের বাৎসরিকের তিথি গেল, আর তারপরে আমার নাতি মহেন্দ্রের জন্মতিথি পালনের সিদ্ধান্ত নিলাম। আমার মা যেখানেই থাকুক না কেন, তিনি নিশ্চয়ই বড় খুশি হচ্ছেন। বাবা মথুর, তুমি একটু অন্দরে গিয়ে দেখো না মা কোথায়, তাকে বলো সকলকে নিয়ে আসতে। আজ্ঞে বাবা মশাই। এবার তো আমার নাতিকে তার যোগ্য সম্মান দিতে হয়, কি বল? তা তো বটেই, আপনার বড় নাতি বলে কথা। মতুর, চলো আমিও তোমার সঙ্গে যাই। আরে আটা মশাই দেখে না আছে না, চলো।
রাজচন্দ্রের 3 জামাই কিন্তু বেশ হয়েছে। তাদের দেখে মনেই হয় না যে তারা এবারই জামাই, বেটা নয়। তারা এত আন্তরিকতার সঙ্গে শ্বশুরবাড়ির কাজকর্ম করছে, তা আর বলার না। আগে সবটাই হয়েছে বাবা মশাই এবং মায়ের জন্য। তারা এত আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেছেন যে আমরাও এখানে খুব সহজ হয়ে গিয়েছি। কিরে বউ, তোর মুখখানা এমন গম্ভীর দেখাচ্ছে কেন? কিছু হয়েছে কি? তোমাকে পরে কইব দিদি, তোমাকে আর তোমার টাওর পক্ষে সব কথা আমাকে কইতে হবে পরে। আজকে এমন আনন্দের দিনে আমি আর কটু কথা কইতে চাইনি। কিছু মনে করিস না পদ্ম, তোর মায়ের মনে বড় নেগেছে জানিস। দুখানা তালু হাতছাড়া হয়ে যাচ্ছে বলে কথা। তোমার দিদি কোথায় জানো? না তো। কি যে করে, কোথায় যায়? যাই গিয়ে দেখি। পারি না। আপনাকে আর ভান করতে হবে না। সেচ দিদিকে একটু না দেখতে পেলেই আপনি অস্থিরপানা করেন, অথচ মুখে কেন অন্য কথা। পাকামি হচ্ছে না? দাঁড়াও, তোমার বিয়েটা একবার হোক। হবে না, আমার বিয়ে হবে না। সব পাত্রপক্ষ আমাকে বাতিল করেছে, তা আপনি জানেননি? হ্যাঁ, বেশি পণ দিলে হতে পারে, কিন্তু মা তো কয়ে দিয়েছেন পণ দিয়ে আমাকে কিছুতেই পার করবেন না। ব্যাস, আমারও বিয়ে হবে না, আর আমি আপনাদের সারাটা জীবন জ্বালাতেও ছাড়বো না। কোথায় ছিলে? এত দেরি হলো কেন? আবার বুঝি কাঁদছিলে? এবারে তো আমাকে আমারটা বুঝে নিতে হবে, তাই না? যেমন তোমার শেঠ জামাই বুঝে নিচ্ছেন। বাবা মথুর, বলছি মেয়েরা সবাই এসেছে তো? আমি আপনাদের সকলের সামনে একটা ঘোষণা করতে চাই, আর সেটা আপনাদের সকলের শোনা উচিত। মহেন্দ্রের প্রথম জন্মতিথিতে ওকে আমি একটা উপহার দিতে চাই। নায়েব মশাই, কোথায় গেলেন আপনি? এই যে ছোট কর্তা, এসে গেছি। এই যে বাবা রামচন্দ্র, আগে আমি আমার বড় দুখানা তালুক মহেন্দ্রকে উপহার দিলাম। মহেন্দ্র বড় হলে এই দুখানা পাবে। চমৎকার উপহার হয়েছে বাবা মশাই। আটা মশাইয়ের উপহারের যোগ্য মান রাখবেন। আগে এসবের কি প্রয়োজন ছিল বাবা মশাই? কি কত করে কইলাম যে চুপ করে থাকতে, এখন যদি বাবা মশাই সিদ্ধান্ত বদল করে ফেলেন? না না বাবা রামচন্দ্র, তুমি এই নিয়ে আর কোনো আপত্তি করো না। এ অতি সামান্য উপহার। তোমরা আমাকে যে আনন্দ দিয়েছো তার তুলনায় এই উপহার কিছুই না।
এই দেখ দেখ দেখ, সৃজনার জামাইয়ের মুখখানা দেখ একবার কেমন শুকিয়ে গেছে। কিছু মনে করিস না, সে তো আর চন্দরকে নাতির সুখ দিতে পারলো না। এছাড়া দুখানা তালু হাতছাড়া হয়ে গেল। সে তো আর চন্দরকে নাতির সুখ দিতে পারলো না। সেজদিদি দাঁড়াও, সেজদিদি। পদ্ম, নিজের বোন আর ভগ্নিপতির সম্পর্কে এমন কথা শুনতে তোমার লজ্জা করেনি? নাকি নিজেও মনে মনে এমন কথাই ভাবো? এমন রেশারেশি কিন্তু আমার আর পছন্দ হচ্ছে না পদ্ম। আমার মনে এত হিংসে পদ্ম, এত হিংসে। চুপ কর তুই, চুপ কর। আচ্ছা মা, পদ্ম, আর একটাও কথা নয়। এখানে বাইরের লোক রয়েছে, তাদের কানে যদি এসব কথা যায় তবে মান সম্মান আর থাকবে? চলো, তুই এখান থেকে চল। দেখলি দেখলি, হিংসে নাকি তোর একার। দেখলাম ছোট্টাক মা, সবটাই দেখলাম, কিন্তু এখন তো শুধু আর দেখলে চলবে না, এখন নিজেরটা একে একে গুছিয়ে নিতে হবে। আর এটা আমি বেশ বুঝতে পারছি। সৃজনার জামাইয়ের মুখখানা দেখ একবার কেমন শুকিয়ে গেছে। কিছু মনে করিস না, সে তো আর চন্দরকে নাতির সুখ দিতে পারলো না। এছাড়া দুখানা তালু হাতছাড়া হয়ে গেল। সেজদিদি, তুমি এখানে আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজছি। দেখি গৌরব, কি হয়েছে তোমার? বুঝেছি, চোর টাকমার কথায় খুব কষ্ট পেয়েছো, তাই না? ছাড়ো তো ওসব কথা, চলো এখন। আমাকে ডাকাডাকি করিস না ছোট কুকি, তুই যা। মহেন্দ্র জন্মদিনের অনুষ্ঠানে তুই না গেলে সবার খারাপ লাগবে। ও, আর তুমি না গেলে বুঝি সকলের খারাপ লাগবে না? আমি থাকলে কিছুই ভালো হয় না রে। তুই দেখ না, তোর সে জামাই দাদার মতো এত বড় মনের একজন মানুষ শুধুমাত্র আমাকে উদ্ধার করবেন বলে আমায় বিয়ে করলেন। তেনার বাপ, তেনার পরিবার সকলের বিরুদ্ধে গেলেন, আর সেই মানুষটাকে কিনা জানো তাই শুনতে হচ্ছে। আর আমিও এমন অভাগী, তেনাকে খুশি করার জন্য একখানা ব্যাটাও দিতে পারছি না। ও মা, ব্যাটা হওয়ানে শেখ জামাইদা তো তোমাকে কিছু করেছে নাকি? তেনার মতো মানুষ তোমাকে কিছু কইবে বলে তো মনে হয়নি। তিনি কেন বলবেন? তিনি মুখ ফুটে কিছু বলেন নাকি? কিন্তু উনি তো পুরুষ মানুষ, ওনার কি স্বাদ হয় না একখানা ব্যাটা হোক? আমি তো নিজের চোখেই দেখলাম সেদিন মহেন্দ্রকে কোলে নিয়ে উনি কত আনন্দ পেয়েছিল। কি মঞ্জুবাবু, সব কুশল তো? মুখখানা কিন্তু বেশ হয়েছে না? আচ্ছা, তুমি নিজেকে কেন দুষ্ট শেষ দিদি? যার কপালে যা আছে তাই হবে। দুষবো না, এরপরেও কি আমি নিজেকে দুষবো না? ভর দিদির ব্যাটা হলো, মেজ দিদিরও কিছুদিনের মধ্যেই সুখবর আসবে, ব্যাটাই হবে দেখিস। শুধু আমি তেনাকে ব্যাটা বা বেটি কিছুই দিতে পারলুম না। দেখো, মা তো কতবার করেছেন, তাও যখন যা চান
তাই হয়। আমরা কি আগে আগে কইলে সেটা হবে নাকি? তুমি যে কেন এত ভেঙে পড়ছো, চলো না। না না ছোট খুকি, আমি কোথাও যাবো না, তুই যা। বেশ, তাহলে তারপরে কেনে? তুমি তো আজকাল একজনের কথা ছাড়া আর কারোর কথাই শোনোনি দেখি। ঠিক আছে, আমি তাহলে তাকে গিয়ে ডাকছি। না না ছোট খুকি, খবরদার বলে দিচ্ছি, তুই কাউকে কিছু বলবি না। যা খুশি কর, গিয়ে যা, যাকে ইচ্ছে ডাক, আমি কোথাও যাব না। এমনকি তোর শেষ জামাই দাদা এসে ডাকলেও আমি যাব না। আমি কোথাও যাব না, এমনকি তোর শেষ জামাই দাদা এসে ডাকলেও আমি যাব না। তুমি আসবে না তো? দাঁড়াও, তুমি কেমন না এসে থাকতে পারো আমি দেখছি। দেখো আমি কি করছি। কে আপনি? এখানে কেন এসেছেন? ও মা, তুমি কে? আমি মথুরা মোহন বিশ্বাসের সঙ্গে দেখা করতে এসেছিলাম। মথুরা আমার বন্ধু, তাকে বলা আছে। ও, আপনি শেঠ জামাই দাদার বন্ধু? ছি ছি, আমি আপনার সঙ্গে কিভাবে কথা কইল। ও মা, তুমি যাও গিয়ে মতুরকে ডেকে আনো কি যাও। বাবা, তুমি এসো আমার সাথে। শুনলাম এ বাড়িতে অনুষ্ঠান, তাই কই? এই তো ভাই মৃন্ময়, কেমন আছো? আরে এসো এসো। ও, আমি প্রথমে আলাপ করিয়ে দিই। উনি হলেন আমার শাশুড়ি মা, আর উনি বড় মা, আর ও হলো আমার কলেজের বন্ধু মৃন্ময় পাত্র। বাবা মথুর, তোমার বন্ধুকে এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে নিয়ে বসাবে? বাবা মশাই, আপনি আবার উঠে এলেন কেন? উনি আমার শ্বশুর মশাই, বাবু রাজচন্দ্র দাস। আর ও হলো মৃন্ময়, যার কথা বলছিলাম, ওই জমি জমার ব্যাপারে। বাবা, এসব কাজকর্মের কথা এখন থাক, আগে তুমি ভেতরে নিয়ে গিয়ে বসো। তোমার অতিথি বলে কথা, তাকে তো যথেষ্ট আপ্যায়ন করতে হবে নাকি? মিস্টার দাস, আপনার সাথে পরিচয় খুব ভালো লাগলো। মৃন্ময় আসলে বরাবরই সাহেবী কেতার মানুষ, ঘোড়াদের একটু বেশি পছন্দ করে, তাই ওর পোশাক আশাক সবকিছুই তাদের অনুসরণ করে। তোমাদের বাড়িতে আজ জন্মদিনের অনুষ্ঠান, তাই এটা আর কি, কেক। কেক? জন্মদিনে তুমি আবার কেক নিয়ে এলে? আসলে বাবা মশাই ওই যে বলছিলাম, ও একটু সাহেবী কেতার মানুষ, তাই আর কি। বেশ ভালো করেছে বাবা মৃন্ময়। একসময় আমি নিজেও কেক খেতে ভারী পছন্দ করতাম। বোঠান, আপনার নিশ্চয়ই সেসব দিনের কথা মনে আছে। রানী, এবার তো এই কেকখানা কাটানোর ব্যবস্থা করতে হবে। দাঁড়াও ঠাকুরপো, দাঁড়াও। বাবা মতুর, তুমি যখন ওটা ছুঁয়েই ফেলেছো বাবা, তখন ওটা ছোট বৈঠকখানায় নিয়ে গিয়ে রাখো। হ্যাঁ, ওটার মধ্যে তো আবার ডিম দেওয়া থাকে, তাই না? বোঠান, আপনার মধ্যে থেকে এখনো ছোট মার গেল না। আচ্ছা, ডিম আছে তো কি হয়েছে, ডিমও তো খাদ্যদ্রব্য নাকি? বাবা চলো আমরা ভেতরে গিয়ে বসি। অবশ্য আমার জামাইরা কিন্তু এমন গোড়া নয়, কেকখানা আমার জামাইরাই কাটবে। ছোট খুকি, তুমি তোমার জামাই দাদাদের গিয়ে বলো বৈঠকখানায় আসতে। আজ মহেন্দ্রের জন্মদিন একেবারে সাহেবদের মতো করে পালন করা হবে। বাবা এসো এসো, আসো। দেখলি বউ, দেখলি ঠাকুরপো কেমন হাসাহাসি করলো? তোর জন্মদিনের সময় তো ঠিক এমন কাণ্ডই হয়েছিল, ওই জিনিসটা নিয়েছিল, তোর মনে আছে? এইসব আপনি কি করছেন? তোমার জন্ম তারিখটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এটা আবার কি? কেক, এক ধরনের মিষ্টি খাবার। কেক? হ্যাঁ। May God bless Rani. May God bless you. চন্দর, আজ রানীর জন্ম তারিখ কিনা, তাই ফুলটাকুমা, এবছর তোমার জন্মদিনও এইভাবে পালন করব। এটাকে কি বলে জানো? এটাকে বলে কেক, এক ধরনের মিষ্টি খাবার। সাহেবরা তো রোজ খায়, আর যার জন্মদিন সে এই কেকখানা কাটে। কিন্তু তুমি তো এই কেকখানা খেতে পারবে না,
এর মধ্যে যে ডিম থাকে। আর মজার কাণ্ডই দেখ, লোকজনও হয়েছে সেরকম। অত বড় বাবার বয়সী একজন মানুষ কোথায় তার পায়ে হাত দিয়ে পেন নাম করবে তা না, হাতে হাত মিলে ঝাঁকাঝাঁকি করে। ও দিদি, তুমি কি ওই ছেলেকে জামাই করতে যাচ্ছ নাকি? তুমি এত চিন্তা করছো কেন? পারো বলছি। থাম তো বউ।